বেতার বাংলায় বেটার বাংলা, আর বেটার বাংলায় বেতার বাংলা। নমস্কার, আপনাদের বেতার বাংলায় সবাইকে স্বাগত জানিয়ে আজকের ডিসেম্বর মাসের প্রথম অনুষ্ঠান শুরু করছি। বছর শেষ হতে চলল, এই বছরের এটাই শেষ মাস। আশা করি আপনাদের বছর ভালো গেছে। আর আজকে আপনারা ফোন করে আমাদের সাথে কথা বলতে পারেন রেজলিউশন নিয়ে। ইউজুয়ালি আমরা যখন বছর শুরু করি তখন আমরা ঠিক করেছি কাছে এই বছর এই করব, কার কতটা রেজলিউশন ফুলফিলড হলো, বা আপনাদের নতুন বছরের কি রেজলিউশন সেটা নিয়ে আমরা কথা বলবো। আমাদের অনুষ্ঠানে আজকে আছে রেগুলার গান, কিছু কুইজ। তাহলে অনুষ্ঠান শুরু করা যাক। স্টুডিওতে আছি গোপা, আর সঙ্গে আছে কাকলি। আপনারা আমাদের কাছে ফোন করুন, কুইজের জন্য তো ফোন করেই থাকেন। 2819839292 আমাদের সাথে গল্প করতে পারেন, আড্ডা মারতে পারেন। তার জন্য যদি কিছু গান কম বাজাতে হয় বাজাবো, কম বাজাবো, কোনো অসুবিধা নেই। আর আজকে অনুষ্ঠানের প্রথম গান শুরু করছি কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই। হঠাৎ ডিসেম্বর মাস, শীতকাল আসছে, একটু যেন কিরকম, শীতকালে তো কফি খাওয়ার মজা, হ্যাঁ মজা মানে একটু নস্টালজিক লাগবে সেই কফি হাউসের কথা ভেবে। তাই আপনাদেরকেও একটু পুরোনো দিনের নিয়ে যাই, পুরোনো দিনের কথা মনে করাই। শুরু করছি কফি হাউস, তারপর আমাদের অনুষ্ঠান যেমন আছে চলবে। আপনারা শুনছেন বেতার বাংলা উইথ গোপা এন্ড কাকলি। আমাদের ফোন নাম্বার 2819839292। নেই তারা আজ কোনো খবরে, গ্র্যান্ডের গিটারিস্ট গোয়ানিজ ডিসুজা ঘুমিয়ে আছে যে আজ কবরে। কাকে যেন ভালোবেসে আঘাত পেয়ে যে শেষে পাগলা গারদে আছে রমারায়। অমলটা ঢুকছে দুরন্ত ক্যান্সারে, জীবন করেনি তাকে ক্ষমা। কফি হাউসে সেই আড্ডাটা কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই আজ শুধু সবচেয়ে সুখে আছে। শুনেছি তো লাখপতি স্বামীদার, হিরে আর জহরতে আগা গোড়া মোড়া সে, গাড়ি বাড়ি সব কিছু দামিদার। আট কলেজের ছেলে নিখিলেশ সান্যাল বিজ্ঞাপনের ছবি আঁকত, আর চোখ ভরা কথা নিয়ে নির্বাক শ্রোতা হয়ে টিসুটাটা বসে শুধু থাকতো। কফি হাউসে সেই আড্ডাটা টেবিলে সেই 3-4 ঘন্টা 4 মিনার ঠোঁটে চলত। কখনো বিষ্ণু দে, কখনো যামিনী রায়, এই নিয়ে তর্কটা চলত। রোদ ঝড় বৃষ্টিতে যেখানেই যে থাকুক, কাজ সেরে ঠিক এসে জুটতাম। চারটেতে শুরু করে জমিয়ে আড্ডা মেরে 7:30টায় ঠিক উঠতাম।
কফি হাউসে সেই আড্ডাটা আর নেই, আর নেই। লা 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 লা। কবি চেহারা, কাঁধেতে ঝোলানো ব্যাগ, মুছে যাবে অমলের নামটা। একটা কবিতা তার হলো না কোথাও ছাপা, পেল না সুপ্রতিভার দামটা। অফিসের সোশ্যালে ম্যানেজার নাটকে রমা রায় অভিনয় করত, কাগজের রিপোর্টার মহিদুল এসে রোজ কি লিখেছে তাই শুধু পড়তো। কফি হাউসে সেই আড্ডাটা কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো। কফি হাউসের আড্ডাটা আজ আর নেই না, যদি দেশে যাই তাহলে আবার সেই আড্ডা হবে। এখানে হয়তো কারা আপনারা অনেকে হয়তো আড্ডা মারছেন, হাতে কফি বা চা নিয়ে আমাদের রেডিও প্রোগ্রাম শুনছেন, সাথে সাথে গল্প করছেন। অ্যাকচুয়ালি কাগুলি কফি হাউস আমি কেন বলছি, কলকাতায় এত চেঞ্জ হয়েছে কিন্তু কফি হাউসের অ্যাম্বিয়েন্স তো সেই একই আছে। আরেকটা কিন্তু মানে আমি দিল্লিতেও দেখি ক্যাফে টুডে, ক্যাফে ডে যাই বলুন, কিন্তু সেই কফি হাউস ব্যাপারটা নয় না। আর কফি হাউসে ঢুকলে কি একটা গম 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 করে, একো হয়। এনিওয়ে, আজকে কুইজটা দিয়ে দেবে? হ্যাঁ শিওর। আজকে আপনারা কফি খেতে খেতে, চা খেতে খেতে কুইজটাও শুনে নিন। আজকের ফার্স্ট কুইজ, কামবাম is a monastery found in which country? কামবাম monastery কোন দেশে অবস্থিত? কফি হাউসে সেই আড্ডাটা আমি আপনাদের চারটে চয়েস দেবো। আমি আপনাদের জিজ্ঞেস করেছিলাম কামবাম মোনাস্ট্রি কোন দেশে অবস্থিত। ফার্স্ট চায়না, সেকেন্ড ইন্ডিয়া, থার্ড জাপান, ফোর্থ থাইল্যান্ড। ফার্স্ট চায়না, সেকেন্ড ইন্ডিয়া, থার্ড জাপান না থাইল্যান্ড। কামবাম মোনাস্ট্রি কোন দেশে অবস্থিত? উত্তর নিয়ে ফোন করুন at 2819839292। তাহলে আমাদের ফোন নাম্বার 2819839292। উত্তর নিয়ে ফোন করুন। আপনাদের আগামী বছর 2013 কি রেজলিউশন, 12 রেজলিউশন কতটা পৌঁছালেন তার জন্য ফোন করুন। একজন ফোন করেছিলেন আমাদের শ্রোতা, অফ এয়ারে কথা হলো, উনি ঠিক অন এয়ার শেয়ার করতে চাইলেন না। আপনারা ফোন করে কিন্তু আমাদের সাথে অন এয়ার শেয়ার করতে পারেন। একটু পরেই আবার দেখা হচ্ছে। নমস্কার, ফিরে এলাম বেটার বাংলায়। আশা করি আপনাদের চা কফি সব চলছে সাথে সাথে। আর গোপা, আমাদের নেক্সট গান আমরা দুটো অনুরোধ পেয়েছি, গানগুলো খুঁজছি, খুঁজে পেলে আপনাদের শোনাবো। আর আমি এরপরে চলে যাচ্ছি একটা গানে, সেটা হচ্ছে অঞ্জন দত্তর গাওয়া। গানটা হচ্ছে চাকরিটা আমি পেয়ে গেছি বেলা সত্যি। আমরা রেজলিউশন নিয়ে কথা বলছি, যদিও এটা গান, কিন্তু চাকরিটা পেয়ে যাওয়া, চাকরি মানুষের খোঁজা ইজ এ বিগ ডিল, তাই না? হ্যাঁ গোপা, দেখা যাক কেউ আমাদের কল করছে। ওকে, বেতার বাংলা। চায়না, হু ইজ দিস কলিং? Sayukta Singh. Hi Sayukta, this is Gopa. Oh, hi. How are you? I am fine. What was the what resolution you had for 2012? 2012 का resolution क्या था तुम्हारा? I will lose weight. You will lose weight, like what you said. Or Too much weight. 2013 is coming. Same resolution? Yes. Okay. Thank you for calling. Keep listening. Thank you. That was Sayukta, our regular listener. তো এখন আমরা শুনবো সেই গানটা, চাকরিটা আমি পেয়ে গেছি বেলা। শুনছো, আপনারা আমাদের ফোন করুন স্টুডিওতে 2819839292 কুইজের উত্তর দিয়ে। চাকরিটা আমি পেয়ে গেছি বেলা, শুনছো, এখন আর কেউ আটকাতে পারবে না। সম্বন্ধটা এইবার তুমি ভেস্তে দিতে পারো, মাকে বলে দাও বিয়ে তুমি করছো না। চাকরিটা আমি পেয়ে গেছি বেলা, শুনছো,
এখন আর কেউ আটকাতে পারবে না সম্বন্ধটা এইবার তুমি ভেস্তে দিতে পারো মাকে বলে দাও বিয়ে তুমি করছো না চাকরিটা আমি পেয়ে গেছি বেলা সত্যি আর মাত্র কয়েকটা মাস ব্যাস স্টার্টিং এই ওরা 1100 দেবে 3 মাস পরে কনফার্ম চুপ করে কেন বেলা কিছু বলছো না এটা কি 2441139 বেলা বস তুমি পারছো কি শুনতে 10-12 বার রং নাম্বার পেরিয়ে তোমাকে পেয়েছি দেব না কিছুতেই আর হারাতে হ্যালো 2441139 দিন না ডেকে বেলাকে একটি বার মিটারে যাচ্ছে বেড়ে এই পাবলিক টেলিফোনে জরুরি খুব জরুরি দরকার স্বপ্ন এবার হয়ে যাবে বেলা সত্যি এতদিন ধরে এত অপেক্ষা রাস্তার কত সস্তা হোটেলে বদ্ধ কেবিনে বন্দি দুজনে রুদ্ধশ্বাস হ্যালো বেতার বাংলা হ্যালো ইয়েস ভালো আছি কে কথা হু ইজ দিস কে কথা আমি একটু বলতে পারি আচ্ছা কি নাম তোমার নাম কি আমার নাম ফাতিমা अच्छा फातिमा बोलो बोला मैं जब मैं छोटी थी ना तभी मैं ये सॉन्ग है ना बहुत गाती थी अच्छा आप सुनाओगे फातिमा गाना द सॉन्ग इन बंगाली ओके ओके यू वांट टू लिसन इट श्योर our listeners would love to listen to the song সেদিন তুমি কি যেন কি ভাবছিলে একলা বসে ধারে হঠাৎ এসে বসলুম পরে ভাবছো কি আমারে wow তুমি that one I remember thank you Fatima thank you so much Fatima thank you for calling we enjoyed it and your pronunciation while singing is great thank you for calling keep listening thank you so much for listening thank you বেতার বাংলা ফোনটা কেটে গেছে গোপাল ও আচ্ছা ঠিক আছে আপনি যে ফোন করছিলেন কল করতে পারেন আমরা আবার গানে ফেরত যাচ্ছি কত প্রতীক্ষা স্বপ্ন এবার হয়ে যাবে বেলা সত্যি এতদিন ধরে এত অপেক্ষা রাস্তার কত সস্তা হোটেলে বদ্ধ কেবিনে বন্দি দুজনে রুদ্ধশ্বাস কত প্রতীক্ষা আর কিছুদিন তারপর বেলা মুক্তি কসবার ওই নীল দেওয়ালের ঘর সাদা কালো এই জঞ্জালে ভরা মিথ্যে কথার শহরে তোমার আমার লাল নীল সংসার এটা কি 2441139 বেলা বস তুমি পারছো কি শুনতে 10-12 বার রং নাম্বার পেরিয়ে তোমাকে পেয়েছি দেব না কিছুতেই আর হারাতে হ্যালো 2441139 দিন না ডেকে বেলাকে একটি বার মিটার যাচ্ছে বেড়ে এই পাবলিক টেলিফোনের জরুরি খুব জরুরি দরকার চুপ করে কেন একই বেলা তুমি কাঁদছো চাকরিটা আমি পেয়ে গেছি সত্যি কান্নাকাটির হল্লাহাটির সময় গেছে পেরিয়ে হ্যালো তুমি শুনতে পাচ্ছ কি চুপ করে কেন একই বেলা তুমি কাঁদছো চাকরিটা আমি পেয়ে গেছি সত্যি কান্নাকাটির হল্লাহাটির সময় গেছে পেরিয়ে হ্যালো তুমি শুনতে পাচ্ছ কি এটা কি 2441139 বেলা বস তুমি পারছো কি শুনতে 10-12 বার রং নাম্বার পেরিয়ে তোমাকে পেয়েছি দেব না কিছুতেই আর হারাতে হ্যালো 2441139 দিন না ডেকে বেলাকে একটি বার মিটার যাচ্ছে বেড়ে এই পাবলিক টেলিফোনে
2441139 জানো কাকুলি, এই গানটা যখন হয়েছিল, এটা কিন্তু আমাদের ফোন নম্বর নয়, আমার কিন্তু এই ফোনে নাকি বারবার ফোন আসতো। হ্যাঁ হ্যাঁ, যার ফোন ছিল তাকে নাকি ফোন টোন চেঞ্জ করতে হয়েছিল। 2441139 2441139। আপনারা শুনলেন বেলা বোস, আপনারা শুনছেন বেতার বাংলা উইথ গোপা অ্যান্ড কাকলি। Gopa, there's somebody online. ওকে, বেতার বাংলা। Hello? Yes, Yeah, how are you? I'm fine. Who is this? Oh, good. I'm on the air or what? Yes, you're on air. Oh, no, I don't want it. Okay, I'll take you off right now. You're off air. আচ্ছা, আমাদের বেশ কটা অনুরোধের গান আমরা পেয়েছি। তুমি কি কুইজটা দেবে এখন? হ্যাঁ, আমি কুইজটা দিয়ে দিই, কুইজটা ক্লোজ করি গোপা আগে প্রথম। আমাদের ফার্স্ট কুইজটা ছিল কামবাম মোনাস্ট্রি কোন দেশে অবস্থিত। আমাদের সংযুক্তা সিং ঠিক উত্তর দিয়েছেন, কামবাম মোনাস্ট্রি ইজ ইন চায়না। It is found in China. আমি সেকেন্ড কুইজটা দিয়ে দিচ্ছি, তারপরে আজকে আমরা অনেকে ফোন পাচ্ছি যারা অনুরোধ করছেন গানের। এরপর সেকেন্ড কুইজটা যতক্ষণে আপনারা ভাববেন, গোপা ততক্ষণে আমাদের একটা রিকোয়েস্টের গান শোনাবে। আজকে সেকেন্ড কুইজ হচ্ছে সত্যমেভ জয়তে। আমরা সবাই এই দুটো অক্ষরকে জানি। সত্যমেভ জয়তে engraved on the Indian emblem is taken from। ভারতের রাষ্ট্রীয় প্রতীক চিহ্নের সত্যমেব জয়তে কোথা থেকে উদ্ধৃত? আমি চারটে চয়েস দিচ্ছি আপনাদের। Is it from Rigveda? Or is it from Bhagavad Gita? Is it from Mandak Upanishad? Or is it from Matsya Puran? So the four choices are Rigveda, Bhagavad Gita, Mandak Upanishad, না Matsya Puran। Satyameva Jayate কোথা থেকে উদ্ধৃত? আপনার উত্তর নিয়ে ফোন করুন at 281-983-9292। এরপরের যেটা গান আমাদের একজন বিশেষ শ্রোতা এখন অনুরোধ করলেন, আমার মনে হয় গানটা উনি অনুরোধ করেছেন আমার সাধনা মিটিল আশানা পুরিল, তাই তো কাকলি? হ্যাঁ, আমারও মনে হয় রামদা আপনি এই গানটাই শুনতে চাইছিলেন। আপনি বললেন গানটা খুবই পুরনো গান, ঠিকই। হ্যাঁ, পানালাল ভট্টাচার্যের কণ্ঠে দিস ইজ ফর ইউ, আমার সাধনা মিটিল আশানা পুরিল। আমার সাধনা মিটিল আশানা পুরিল, সকলে ফুরায়ে যায় মা। আমার সাধনা মিটিল আশানা পুরিল, সকলে ফুরায়ে যায় মা। জনমের শোধ ডাকে গো মা তোরে, কোলে তুলে নিতে আয় মা। সকলে ফুরায়ে যায় মা, আমার সাধনা মিটিল আশানা পুরিল। পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালোবাসিতে জানে না। পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালোবাসিতে জানে না। যেথায় আছে শুধু ভালোবাসাবাসি, সেথা যেতে প্রাণ চায় মা। সকলে ফুরায়ে যায় মা, আমার সাধনা মিটিল আশানা পুরিল। বড় দাগা পেয়ে বাসনাতে যেছি, বড় জলাশয়ে কামনা ভুলেছি। বড় দাগা পেয়ে বাসনাতে যেছি, বড় জলাশয়ে কামনা ভুলেছি। অনেক কেঁদেছি কাঁদিতে পারি না, বুক ফেটে ভেঙে যায় মা। সকলে ফুরায়ে যায় মা, আমার সাধনা মিটিল
আশা না পড়িল সকলে ফুরায়ে যায় মা জনমের শোধ ডাকি গো মা তোরে কোলে তুলে নিতে আয় মা সকলে ফুরায়ে যায় অনেকদিন পর শুনলাম গানটা। আমার সাধনা আমাদের শ্রোতাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সত্যি অনেক অনেক ধন্যবাদ এই গানটা রিকোয়েস্ট করার জন্য। হ্যাঁ, অনেকদিন পর শুনলাম, আমাদেরও খুব ভালো লাগলো শুনতে। কাকুলি, কুইজের কি খবর? কুইজের এখন একটাই উত্তর পেয়েছি, আরো ওয়েট করছি কিছু জন। আপনারা ফোন করুন। সত্যমেব জয়তে engraved on the Indian emblem is taken from where? Is it taken from Rig Veda, Bhagavad Gita, Mandok Upanishad or Matsya Puran? গোপা একটা কল আছে। বেতার বাংলা ঋগ্বেদ। ঋগ্বেদ। আচ্ছা, who is this? Sanyukta again? Yes. Thank you, Sanyukta. থ্যাংক ইউ ফর কলিং। আচ্ছা, আমি আপনাদের এটা কথা বলে দিতে চাই, আমাদের অনেক শ্রোতারা এটা বলেছিলেন। লাস্ট স্যাটারডে একটা কুইজ ছিল আমাদের। কুইজটা ছিল রুলে বোর্ডে, ক্যাসিনোতে রুলে বোর্ডে কটা ঘর থাকে, এবং তাড়াহুড়োতে কুইজটা ক্লোজ করা হয়নি, মানে সঠিক উত্তরটা দেওয়া হয়নি। রুলে বোর্ডে 36 বা 36টা ঘর থাকে। তো সরি ফর দ্যাট। আর আপনারা এই কুইজটার উত্তর নিয়ে ফোন করুন at 281-983-9292. Let's see what's next for us, গোপা। আমাদের কি কেউ? হ্যাঁ, গোপা কলার আছে বেতার বাংলা। হাই গোপা, এটা অনিতা কথা বলছি। হ্যাঁ অনিতা, কি খবর? ভালো, তোমাদের প্রোগ্রাম খুব ভালো হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। কুইজের উত্তর দিয়ে অনিতা, কুইজের উত্তর আছে মন্ডাকা উপনিষদ। Mandaka Upanishad. Thank you, Anita. Anita, what was your resolution for 2012? রেজলিউশন ফর 2012? ওটা কি ফুলফিল হয়েছে যা রেজলিউশন ছিল? না, এখনো হয়নি। এখন কিন্তু ওটা কি লোকের সাথে শেয়ার করা বারণ? সিক্রেট রেজলিউশন? হ্যাঁ, সিক্রেট রেজলিউশন। ও বাবা। ওকে, সেটা কি কন্টিনিউ করবে 2013-তে? ইচ্ছে তো আছে, দেখা যাক। একটা তো গেস পেতে পারি। থ্যাংক ইউ, অনিতা। গেস হওয়ার কি হচ্ছে না। ঠিক আছে, ইস খুশি মেয়ে একটা আশা বসের গান শুনিয়ে দি তোকে। আচ্ছা, ঠিক আছে, ওকে, চল। থ্যাংক ইউ, বাই। ফর কলিং। কাকুলি, কুইজ কি বলছে? ওকে, কুইজটা হ্যাঁ ঠিক। অনিতা, ইউ হ্যাভ গিভেন দ্য রাইট আনসার। অনিতা ঠিক উত্তর দিয়েছে। সত্যমেব জয়তে মান্ডক উপনিষদ থেকে উদ্ধৃত। সত্যমেব জয়তে ওয়াজ টেকেন ফ্রম মান্ডক উপনিষদ। গোপা তাহলে এক্ষুনি অনিতাকে বললো আশা ভোসলের গান, তো আই এম অ্যাজিউমিং নেক্সট গানটা আশা ভোসলের গলায়। যেতে দাও আমায় দেখো না, কত কিছু বলে কি ভুলে গেছি কথাগুলো, আপনারাই শুনে নিন। কবে কি আমি
খবর শুনবেন আর্লিংস হাক্কা চাইনিজের সৌজন্যে। আকাশবাণী খবর পড়ছি দীপশিখা রায়। প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা কুমার গুজরালের শেষকৃত্য আজ অপরাহ্নে নতুন দিল্লির স্মৃতিস্থলে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে। তাঁকে 21 বার তোপধ্বনি যোগে অন্তিম অভিবাদন জানানো হয়। বিকেল 3:25 তাঁর পুত্র রাজ্যসভার সাংসদ নরেশ গুজরাল চিতায় অগ্নিসংযোগ করেন। সারা দেশে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। প্রয়াত নেতাকে শ্রদ্ধা জানাতে সরকার 7 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। শোকবার্তায় প্রধানমন্ত্রী ড মনমোহন সিং বলেছেন, ইন্দিরা কুমার গুজরালের মৃত্যুতে দেশ এক মহান দেশপ্রেমী ও স্বাধীনতা সংগ্রামীকে হারাল। প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্কের লক্ষ্যে 5টি নীতি সম্বলিত গুজরাল ডক্ট্রিনের প্রবক্তা আইকে গুজরালের জীবনাবসানে সারা দেশের নেতারা শোক প্রকাশ করেছেন। সরকার খড়ের ব্যবস্থাপনার জন্য বিশেষ প্রযুক্তির ব্যবহারে উৎসাহ দিচ্ছে। এ বাবদ মেশিন কিনতে কৃষি প্রকল্প থেকে দামে 40% সহায়তা দেওয়া হবে। যন্ত্রগুলির মধ্যে রয়েছে ফসল কাটার পর ক্ষেত থেকে খড় তুলে ফেলার যন্ত্র, রয়েছে সেগুলিকে নিয়ে যাবার জন্য গাঁট বাঁধার যন্ত্র। বিডে এক বিস্ফোরণের ঘটনার তদন্তে জাতীয় তদন্ত সংস্থা এনআইএর একটি দল এবং নন্দিত, পুনে, ঔরঙ্গাবাদ থেকে সন্ত্রাস দমন বাহিনীর 3টি দল বিডে পৌঁছেছেন। গতকাল একটি ট্রানজিস্টর ফেটে একটি পরিবারের 4 জন আহত হন। পুলিশ জানিয়েছে, ওই পরিত্যক্ত ট্রানজিস্টরটি একজন বাস চালক নিয়ে গিয়ে তাতে ব্যাটারি ভরার চেষ্টা করলে সেটি ফেটে যায়। ভারত এবং শ্রীলঙ্কার বিশ্ববিদ্যালয়গুলি সহায় সম্পদ এবং জ্ঞানের ক্ষেত্রে একযোগে কাজ করবে। কলম্বোয় ভারতীয় হাইকমিশনার অশোক কান্ত এক উৎকর্ষ পুরস্কার প্রদান অনুষ্ঠানে একথা জানান। শ্রীলঙ্কার সুপ্রিম কোর্ট সে দেশের সংসদের সিলেক্ট কমিটির মহাবিচার প্রক্রিয়াকে চ্যালেঞ্জ জানিয়ে জমা পড়া আবেদনের শুনানি গ্রহণ করবে বলে সিদ্ধান্ত নিয়েছে। এর আগে সংসদের অধ্যক্ষের দেওয়া আদালতের নোটিশকে না মানার রুলিংয়েও খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। কুয়েতে নতুন সংসদ নির্বাচনের জন্য আজ ভোট গ্রহণ চলছে। মুসলিম ব্রাদারহুড পার্টি ভোট বয়কটের ডাক দিয়েছে। জাতীয় সংসদের 50টি আসনের জন্য 300 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রায় 4,20,000 ভোটদাতা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। মিশরের নতুন সংবিধান এবং রাষ্ট্রপতি মার্সের নেওয়া সিদ্ধান্তের সমর্থনে কায়রো বিশ্ববিদ্যালয়ের সামনে মুসলিম ব্রাদারহুডের হাজার হাজার সমর্থকরা শোভাযাত্রা করছেন। গতকাল গণপরিষদে নতুন সংবিধানের খসড়া গৃহীত হওয়ার প্রেক্ষিতে এই সমর্থন মিছিল। সংবাদে প্রকাশ, রাষ্ট্রপতি মার্সি সম্ভবত নতুন সংবিধানের ওপর দেশজুড়ে গণভোটের জন্য দিনক্ষণ ঘোষণা করবেন। রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের গতকালের ঐতিহাসিক ভোটাভুটিতে রাষ্ট্রসংঘের পর্যবেক্ষক দেশ হিসেবে প্যালেস্তাইনের মর্যাদা বৃদ্ধির পরদিনই ইসরায়েল ইহুদিদের জন্য 3,000 বাসস্থান তৈরির কথা ঘোষণা করেছে। এর মধ্যে কিছু বাসস্থান কয়েকটি বিতর্কিত এলাকাতেও নির্মিত হবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু পূর্ব জেরুজালেম এবং ওয়েস্ট ব্যাংকে ওই বাসস্থানগুলি নির্মাণের আদেশ দিয়েছেন। ভারত আশা প্রকাশ করেছে যে রাষ্ট্রসংঘে প্যালেস্তাইনের মর্যাদা বৃদ্ধির প্রেক্ষিতে ইসরায়েলের সঙ্গে সরাসরি এবং গুরুত্বপূর্ণ আলোচনা আবার শুরু হবার পথ প্রশস্ত হবে। গতকাল রাষ্ট্রসংঘের এক অধিবেশনে ভারতের স্থায়ী প্রতিনিধি হরদীপ সিং পুরী বলেন, দুদেশের মধ্যে চলতি অচলাবস্থার ফলে ওই অঞ্চলে শান্তি বিঘ্নিত হচ্ছে। রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের পর্যবেক্ষক হিসেবে প্যালেস্তাইনের মর্যাদা বৃদ্ধির পক্ষে 138টি দেশের সঙ্গে ভারতও ভোট দেয়। গত বৃহস্পতিবারের এই ভোটে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল সহ 9টি দেশ প্যালেস্তাইনের বিপক্ষে ভোট দেয়। সিরিয়ায় বিরোধী পক্ষ থেকে জানানো হয়েছে, গতকাল হিংসাকাণ্ডে 80 জনের মৃত্যু হয়েছে। সরকারি বাহিনী রাজধানী দামাস্কাসের আশপাশে বিরোধীদের উপর আক্রমণ চালিয়েছে। ইন্টারনেট ও ফোন যোগাযোগ এ নিয়ে তৃতীয় দিন বন্ধ রয়েছে। আগামী সপ্তাহে জলবায়ু পরিবর্তন নিয়ে দোহায় রাষ্ট্রসংঘের সম্মেলনে মন্ত্রী ও রাষ্ট্রপ্রধানদের নিয়ে উচ্চস্তরীয় বৈঠকের জন্য প্রস্তুতি চলছে। আগামী মঙ্গলবার থেকে মন্ত্রিস্তরীয় বৈঠকে শতাধিক ক্যাবিনেট মন্ত্রীদের উপস্থিতি আশা করা হচ্ছে। ভারতের প্রতিনিধিত্ব করবেন কেন্দ্রীয় পরিবেশ ও বন দপ্তরের প্রতিমন্ত্রী জয়ন্তী নটরাজন। রাষ্ট্রসংঘ মহাসচিব বান কি মুনও বৈঠকে যোগ দেবেন। আজ বিশ্ব এইডস দিবস পালিত হচ্ছে। এইচআইভি সংক্রমণের ফলে এইডস রোগে আক্রান্ত হওয়ার বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রতি বছর 1 ডিসেম্বর বিশ্ব এইডস দিবস পালন করা হয়। এবছরের মূল বিষয়বস্তু হল শূন্যে নামিয়ে আনা, যা গত বছরেরও মূল ভাববস্তু ছিল। অস্ট্রেলিয়ার মেলবোর্নে পুরুষদের হকি চ্যাম্পিয়ন্স ট্রফি 2012 গ্রুপের খেলায় ভারত তাদের প্রথম ম্যাচে ইংল্যান্ডকে পরাজিত করেছে। এই প্রতিযোগিতায় সর্দার সিং 18 সদস্যের ভারতীয় দলের নেতৃত্ব দেন। খবর শেষ হল। আপনারা গান শুনলেন, খবর শুনলেন, আর নেক্সট গান শোনার আগে আমি আপনাদের থার্ড কুইজটা দিয়ে দিই। থার্ড কুইজটা খুবই সোজা কুইজ।
থার্ড কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য আদার নেম ফর ভিটামিন B2? ভিটামিন B2 এর অন্য নামটা কি? ইজ ইট হিমোগ্লোবিন, ডেক্সট্রোজ, থায়ামাইন or riboflavin? Vitamin B2, what's the other name for it? Is it hemoglobin, dextrose, thiamine, na riboflavin? উত্তর নিয়ে কল করুন 2819839292। আপনারা নিশ্চয়ই অনেকেই নচিকেতার গান শুনে থাকবেন। নচিকেতার একটা গান বেরিয়েছে, কাকুলি তুমিও নিশ্চয়ই শুনেছো, নীলাঞ্জনা। নীলাঞ্জনা তো অনেকগুলো গান আছে। ইয়েস, নীলাঞ্জনার 4টে গান আছে। নীলাঞ্জনার ঠিক আছে, গান শুনতে শুনতে সেই নিয়ে কথা বলছি। তো নীলাঞ্জনা সিরিজের সেকেন্ড গানটা আপনাদের শোনাচ্ছি। প্রথম গানটা হচ্ছে স্কুলে ইউনিফর্ম করে পরে ঝুটি বেঁধে মেয়েটা বাসে উঠতো, তাকে দেখতো, সেই নীলাঞ্জনা। এইবার নীলাঞ্জনার বিয়ে হয়ে গেল, তারপর কি হলো। আর তারপরে আরো দুটো গল্প আছে, সে দুটো পরে বলবো গানের শেষে বা গানের মাঝে। আপনারা শুনুন নীলাঞ্জনার দ্বিতীয় গান নচিকেতার গলায়। হয়তো কারুর বুকে মাথা রেখে, হয়তো কারুর বুকে মাথা রেখে দীর্ঘশ্বাস হাসি দিয়ে ঢেকে নিরাপত্তা উষ্ণতা দিয়ে ঢাকবে যন্ত্রণা। নীলাঞ্জনা, 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 নীলাঞ্জনা। হয়তো কারোর বুকে মাথা রেখে দীর্ঘশ্বাস হাসি দিয়ে ঢেকে নিরাপত্তা উষ্ণতা দিয়ে থাকবে যন্ত্রণা। নীলাঞ্জনা, 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 নীলাঞ্জনা। সন্তান, ফ্ল্যাট আর গাড়ি, সুখের অসুখ আজ মহামারী। স্বামী সন্তান, ফ্ল্যাট আর গাড়ি, সুখের অসুখ আজ মহামারী। চেনা চেনা গান, চেনা অভিমান, চেনা বিছানায় চুরি সম্মান। পুরনো স্বপ্ন শত পাখি হয়ে সুদূরে দিয়েছে পাড়ি। লাগে মাস্কারা দু চোখ আঁকতে, ক্লান্তির কালো রঙকে ঢাকতে। লাগে মাস্কারা দু চোখ আঁকতে, ক্লান্তির কালো রঙকে ঢাকতে। রাতের চাদরে মুখ ঢেকে খোঁজো কিসের সান্ত্বনা। নীলাঞ্জনা, 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 নীলাঞ্জনা। হয়তো কারুর বুকে মাথা রেখে দীর্ঘশ্বাস হাসি দিয়ে ঢেকে নিরাপত্তা উষ্ণতা দিয়ে থাকবে যন্ত্রণা। নীলাঞ্জনা, নীলাঞ্জনা। এই নীলাঞ্জনা সিরিজের এর পরের যে থার্ড গানটা কাকলি, সেটা হচ্ছে দুলছে হাওয়ায়, না না এ তো ভুল নয়। নীলাঞ্জনা সুইসাইড করলো। গোপাল লিস্টে সব গানগুলো রেখে রাখো, আমরা এক একটা করে শোনাতে পারি শ্রোতাদের। এক্স্যাক্টলি, আজকে আর শোনাবো না। আর ফোর্থ গানটা হলো সে নীলাঞ্জনার জন্য আফসোস। আমাদের সেটা খুব ফেমাস গানটা না, ফিরে এসো, ফিরে এসো বলে। আপনাদের পরে শোনাবো, আগামী দিন শোনাবো। আজকে এটা শুনলেন তো। আচ্ছা গোপা, আমার মনে হয় একটা আমরা ছোট্ট ব্রেক নিই। ব্রেক নিয়ে আবার ফিরে আসি আপনাদের কাছে। কুইজ, গান, কুইজ, থার্ড কুইজ এখন অন তো? হ্যাঁ, থার্ড কুইজ এখনো অন। ভিটামিন B2 অন্য নামটা কি? আমরা ফোন পাচ্ছি, কিন্তু আমরা এখনো ওয়েট করছি আরো ফোনের জন্য। আপনারা প্লিজ ফোন করুন 2819839292। তোমার বাড়ি যাব বেনি মাধব,
তুমি কি আর আমার কথা ভাবো বেনি মাধব তোমার বাড়ি যাব বেনি মাধব তুমি কি আর আমার কথা ভাবো বেনি মাধব মোহনবাসী তোমার তোর মূলে বাজিয়েছিলে আমি তখন মালতী স্কুলে ডেস্কে বসে অঙ্ক করি ছোট্ট ক্লাস ঘর বাইরে দিদিমণির পাশে দিদিমণির বর আমি তখন নবম শ্রেণী আমি তখন শাড়ি আলাপ হলো বেনি মাধব সুলেখাদের বাড়ি বেনি মাধব লেখাপড়ায় ভালো শহর থেকে বেড়াতে এলে আমার রং কালো তোমায় দেখে এক দৌড়ে পালিয়ে গেছি ঘরে বেনি মাধব আমার বাবা দোকানে কাজ করে কুঞ্জে অলি গুঞ্জে তবু ফুটেছে মঞ্জরি সন্ধে বেলা পড়তে বসে অঙ্কে ভুল করি আমি তখন নবম শ্রেণী আমি তখন 16 ব্রিজের ধারে বেনি মাধব লুকিয়ে দেখা হলো বেনি মাধব এতদিনের পরে সত্যি বলো সেসব কথা এখনো মনে পড়ে সেসব কথা বলেছ তুমি তোমার প্রেমিকাকে আমি কেবল একটি দিন তোমার পাশে তাকে দেখেছিলাম আলোর নিচে অপূর্ব সে আলো স্বীকার করি দুজনকেই মানিয়েছিল ভালো জুড়িয়ে দিল চোখ আমার পুড়িয়ে দিল চোখ বাড়িতে এসে বলেছিলাম ওদের ভালো হোক রাতে এখন ঘুমোতে যাই একতলার ঘরে মেঝের ওপর বিছানা পাতা জ্যোৎস্নাই সে পড়ে আমার পরে জীবন ছিল চোরা পথের বাঁকে মিলিয়ে গেছে জানি না আজ কার সঙ্গে থাকে আজ জুটেছে কাল কি হবে কালের ঘরে শুনি দিদিমণি তবু জানে কই কেমন হবে আমিও যদি নষ্ট মেয়ে হই বেনি মাধব তোমার বাড়ি যাব বেনি মাধব আপনারা শুনলেন লোপামুদ্রা মিত্রর গলায় বেনি মাধব বিখ্যাত গানটা খুবই প্রচলিত হয়েছে। আর স্পেশালি আমাদের স্টুডিওতে কাকলি বসে আছে, কাকলির তো ভীষণই প্রিয় গান, কাকলিও বসে বসে গুনগুন করে গাইছিল, গানের কথাগুলো সত্যি খুব সুন্দর। কাকলি কুইজ কি বলছে? হ্যাঁ, আমি থার্ড কুইজটা ক্লোজ
ক্লোজ করে দিচ্ছি। ইয়েস, আমাদের অনেকেই সঠিক উত্তর দিয়েছে, যেমন সংযুক্তা, অনিতা। ইয়েস, ভাইটামিন B2 অন্য নাম হচ্ছে রাইবোফ্লাভিন। আমি নেক্সট কুইজটা দেওয়ার আগে আমি একটা কথা বলতে চাই। ফাতিমা, ইফ ইউ আর স্টিল লিসনিং, তুমি যদি এখনো আমাদের প্রোগ্রামটা শুনছো, ফাতিমা যে আমাদের একটা সুন্দর গান গেয়ে শোনালো প্রথম দিকে বাংলায়, ফাতিমা প্লিজ কল আস ব্যাক, আর আপনার কন্ট্যাক্টটা আমাদের দেবেন। ফাতিমা, ইফ ইউ আর লিসনিং, প্লিজ কল আস ব্যাক। 281-983-9292। এরপর কি কুইজ দিচ্ছ? হ্যাঁ, ফোর্থ কুইজটা আমি দিয়ে দিই। আজকে লাস্ট কুইজ অফ টুডে। এটা মহিলাদের বহু প্রিয় জিনিস, ভেরি প্রিশিয়াস ফর অল উইমেন। আচ্ছা, কাকলি কুইজটা দেওয়ার আগে প্লিজ লেডিজ, please call 281-983-9292. All ladies, call Yes, with the answer. yes. Let's see. 1 carat of diamond is equal to 1 carat হিরে কত মিলিগ্রামের সমান? Is it 100 milligram, 250 milligram, 200 milligram, না 150 milligram? 100 milligram, 250 milligram, 200 milligram, or 150 milligram? 1 carat of diamond. Okay. নেক্সট কি গোপা? নেক্সট গান আমি ভাবছি অলরেডি বোধহয় ফোন এসে গেল। ফোন আসেনি এখনো? না, ফোন এখনো আসেনি। ঠিক আছে, তাহলে ততক্ষণে আমরা ভূপেন হাজারিকার একটা গান শুনি, দোলা হে দোলা হে দোলা হে দোলা। দোলা হে দোলা হে দোলা হে দোলা, আঁকা বাঁকা পথে মোড়া কাঁধে নিয়ে ছুটে যাই রাজা মহারাজাদের দোলা ও দোলা। আমাদের জীবনের ঘামে ভেজা শরীরের বিনিময়ে পথ চলে দোলা হে দোলা। হেয়ানা হিয়ানা হিয়ানা হিয়া, হিয়ানা 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 হিয়া, হে দোলা হে দোলা হে দোলা হে দোলা। দোলার ভিতরে ঝলমল করে যে সুন্দর পোশাকের সাজ, আর ফিরে ফিরে দেখি তাই ঝিকমিক করে যে মাথায় রেশমের কাজ। হায় মোর ছেলেটির উলঙ্গ শরীরে একটু জামা নেই খোলা, দু চোখে জল এলে মনটাকে বেঁধে যে তবু হয়ে যায় দোলা হে দোলা হে দোলা হে দোলা হে দোলা। যুগে যুগে ছুটি মোরা কাঁধে নিয়ে দোলাটি দেহ ভেঙে ভেঙে পড়ে ও পড়ে। যুগে যুগে ছুটি মোরা কাঁধে নিয়ে দোলাটি দেহ ভেঙে ভেঙে পড়ে ও পড়ে। ও ঘুমে চোখ ঢুলু ঢুলু রাজা মহারাজাদের আমাদের ঘাম ঝরে পড়ে ও পড়ে। উঁচু ওই পাহাড়ে ধীরে ধীরে উঠে যায় ভালো করে পায়ে পা মেলা, হঠাৎ কাঁধের থেকে পিছলিয়ে যদি পড়ে আর দোলা যাবে না কোতলা। রাজা মহারাজার দোলা, বড় বড় মানুষের দোলা ও দোলা, আঁকা বাঁকা পথে মোড়া কাঁধে নিয়ে ছুটে যায় রাজা মহারাজাদের দোলা এ দোলা। আপনারা সবাই নিশ্চয়ই এনজয় করছেন গানটা। আমরা এক্ষুনি রিয়েলাইজ করলাম একটা টেকনিক্যাল ফল্টের জন্য আপনারা লাস্ট কুইজটা শুনতে পাননি। Sorry, we just realized for a technical fault you could not listen to hear the last quiz. I am going to say the last quiz again. I mean last quiz fourth quiz abar bolchi. 1 carat of diamond which is a very precious thing for all women. So 1 carat of that diamond is equal to how many milligrams? 1 carat hire koto milligram-er shoman? The 4 choices are 100 milligram, 250 milligram, 200 milligram, or 150 milligram. और सब महिलारा प्लीज फोन করুন at 281-983-9292. কাকলি কেমন ফোন পাচ্ছ? অনেক ফোন পেলাম। আমি কুইজটা ক্লোজ করে দিচ্ছি। সবাই ঠিক উত্তর দিয়েছে, তবে যেরকম সংযুক্তা already একটা প্রাইজ পেয়ে গেছে, সেজন্য yes, 1 carat of diamond is equal to 200 milligrams and the prize goes to Arup Gupta and the other winners for today's quizzes. We will contact you with your prizes. Thank you.
আমাদের একজন শ্রোতা ফোন করে অনুরোধ করলেন, গীতি ফোন করে অনুরোধ করেছিলেন। বাপি লাহিড়ীর জন্মদিন ছিল নভেম্বরের 27 তারিখে। উনি বাপি লাহিড়ীর ফ্যান। উনি একটা গান বাজাতে বলেছেন। সো গীতি, আমি বাপি লাহিড়ীর গান খুঁজে পেয়েছি, মঙ্গল দ্বীপ জেলে, বাপি লাহিড়ীর গলায়। এটা তোমার জন্য বাজাচ্ছি, হোপফুলি তুমি শুনছো। দিস ইজ ফর ইউ। সো বাপি লাহিড়ীজিকে আবার আমরা শুভ জন্মদিন জানাচ্ছি। উই অলরেডি ডিড দ্যাট লাস্ট উইক। সো মঙ্গল দ্বীপ জেলে। মঙ্গল দ্বীপ জেলে অন্ধকারে দু চোখ আলোয় ভরো প্রভু, তবু যারা সরি, কিছু একটা প্রবলেম হচ্ছে। গান বুঝতেই পারেন তো, গানগুলো যখন তোলা হয় ঠিক ঠিক বাজলো না। যাই হোক, আমি মানে বুঝতে পারছি যে রিকোয়েস্ট ছিল গানটা। তো দেখা যাক গানটা যদি শোনানো যায় আবার, নাহলে গীতি ফর শিওর আমরা চেষ্টা করবো নেক্সট টাইম শোনাবার জন্য। আমরা তাহলে আজকের অনুষ্ঠান শেষ করব একটা রবীন্দ্রসঙ্গীত দিয়ে। আমার বেলা যে যায় সাজ বেলাতে, তোমার সুরে সুরে সুর মেলাতে। কার গাওয়া, কে গাইছে? গেয়েছেন রিজওয়ানা বন্যা চৌধুরী। কাকুলি জানো এই বন্যা, যিনি এখন বিখ্যাত গায়িকা রবীন্দ্রসঙ্গীত, উনি আগে কলেজ স্টেশনে থাকতেন। হ্যাঁ। আমার বেলা যে যায় সাজ বেলাতে, তোমার সুরে সুরে সুর মেলাতে। আমার বেলা যে যায় সাজ বেলাতে, তোমার সুরে সুরে সুর মেলাতে। আমার বেলা যে যায়। এই খেলাতে তোমার সুরে সুরে সুর মেলাতে। আমার বেলা যে যায় সাজ বেলাতে, তোমার সুরে সুরে সুর মেলাতে। আমার বেলা যে যায়। আমাদের আজকের অনুষ্ঠান এখানেই শেষ হচ্ছে। বেতার বাংলা থেকে সাইনিং অফ, গোপা। আপনারা ভালো থাকবেন। আগামী শনিবার আবার দেখা হবে আপনাদের সাথে এইখানে। বেতার বাংলা থেকে আজকে বিদায় নিচ্ছি। কাকুলি, আবার দেখা হবে পরের শনিবার। ভালো থাকবেন। কাছের সুরে ওই বাঁশি যে বাজে দূরে, আমারে তার বাধা। কাছের সুরে ওই বাঁশি যে বাজে দূরে। বেতার বাংলায় বেটার বাংলা, আর বেটার বাংলায় বেতার বাংলা।